أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد আলহামদুলিল্লাহ আমরা আজকে আলোচনা করব আমলের মাসলা কত ভাগ। তো সেই ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের ১২০ নং আয়াতে ঘোষণা করিয়াছেন ওয়াযারু যাহিরাল ইসমি ওয়াল বাতিনা। মূল কথা হলো তোমরা আমলে জাহেরি ফিকহ ও আমলে বাতিনি তাসাউফের গুনাহসমূহ ছাড়িয়া দাও। মূল কথা তোমরা জাহেরি গুনাহ ছেড়ে দাও, বাতিনি গুনাহ ছেড়ে দাও। আমরা আগেই বলেছি জাহেরি বলতে আমরা বুঝি ইলমুল ফিকহ আর বাতিনি বলতে বুঝি ইলমে তাসাউফ। তাহলে ফিকহর গুনাহ ছেড়ে দাও, ইলমে তাসাউফের গুনাহসমূহ তোমরা ছেড়ে দাও। মর্ম কথা হইল তোমরা আমলে জাহেরি ফিকহ ও আমলে বাতিনি তাসাউফ উভয় প্রকারের নেক আমল করো এবং উভয় প্রকারের গুনাহসমূহ ছাড়িয়া দাও। ইহইয়াউল উলুমউদ্দিন কিতাবের মুলহাক ৫ম খণ্ডে লেখা আছে যেই ইলমে দ্বীনের দ্বারা আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করা যায় উহা দুই ভাগে বিভক্ত, ফিকহ তাসাউফ। তাহলে ইহইয়াউল উলুমউদ্দিন কিতাবের মধ্যে এই কথাটা লেখা রয়েছে যে যেই ইলমের মাধ্যম দিয়ে আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করা যায় তাহা ইমানের পরে দুই ভাগ, সেটা হলো কি যে ফিকহ তাসাউফ। হযরত মুজাদ্দিদে আল ফিসানি রহমতুল্লাহ আলাইহি সাহেবের মাকতুবাত শরীফে লেখা আছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এই হাদিসের ব্যাখ্যাতে লেখা আছে যে শরীয়তের আমলি মাসআলা দুই ভাগে বিভক্ত, ফিকহ তাসাউফ। এখানে তাসাউফ শব্দটা তিনি আসরার শব্দে ব্যবহার করেছেন। তাহলে ফিকহ তাসাউফ, তো উনি যে কথাটা লিখছেন মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ আলাইহি যে মানুষের আমলের যে মাসালা এটা দুই ভাগ, ফিকহ তাসাউফ। বঙ্গ বিখ্যাত আলেম মাওলানা কারামত আলী সাহেব রহমতুল্লাহ আলাইহির জখিয়ে কারামাত কিতাবের ২য় খণ্ডের ২১ নং পৃষ্ঠায় লেখা আছে মূল কথা শরীয়তের আমলি মাসলা দুই ভাগে বিভক্ত, ফিকহ তাসাউফ। তাহলে জখিয়ে কারামাত কিতাবের মধ্যেও একই কথা লেখা রয়েছে। মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি সাহেবের তাকাশশুফ কিতাবের ১১১ নং পৃষ্ঠায় লেখা আছে শরীয়তের আমলি মাসলা দুই ভাগে বিভক্ত, ফিকহ তাসাউফ। ইমদাদুল ফতুয়ার ৪র্থ খণ্ডে লেখা আছে পরবর্তী উলামায়ে কেরামগণের পরিভাষা অনুযায়ী শরীয়তের যে অংশ জাহেরি আমলের সাথে সম্পর্কযুক্ত তাহার নাম রাখা হইয়াছে ফিকহ, আর শরীয়তের দ্বিতীয় অংশ যাহা বাতিনি আমলের সাথে সম্পর্কযুক্ত তাহার নাম রাখা হয়েছে তাসাউফ। তাহলে মোট কথা যাহারা ঈমান আনিয়াছে এবং তাসাউফ ও ফিকহের মাসালার উপর আমল এবং প্রচার প্রতিষ্ঠা করিতেছে তাহাদের জন্য চিরস্থায়ী বেহেশতের সুসংবাদ প্রদান করা হইয়াছে। তাহলে বন্ধুরা আমরা জানলাম যে শরীয়তে জাহিরা এবং বাতেনা ফিকহ তাসাউফ এটা আমাদের আমলের মাসলা। এই মাসলাটা আমাদের কিতাবি ধারায় একজন নায়েবে রাসূল বা একজন হক আলেম, একজন পীর সাহেবের কাছ থেকে শিক্ষা গ্রহণ করতে হবে এবং আমল করতে হবে, তাহলেই আমরা জান্নাতের বাসিন্দা হতে পারবো। নচেত আমাদের জান্নাতের বাসিন্দা হবার কোনো সম্ভাবনা নাই। কিয়ামতের মাঠে একটা প্রশ্ন করা হবে, তুমি কতটুকু ইলম অন্বেষণ করেছো এবং আমল করেছো। তো ইলমের ব্যাপারে যখন প্রশ্ন করা হবে তখন তো ইলমের বিভিন্ন প্রকার প্রশ্ন করতে পারে। শুধু ইলম কতটুকু শিখেছো, আমল করেছো, আমরা এতটুকু বলি শেষ করে দিই, কিন্তু ইলম কতটুকু? তো আল্লাহর পরিপূর্ণ দিন যে আকাইদ তাসাউফ ফিকহ আমলের মাসলা ইবাদত মুআমালাত মুহলিকাত মুনসিয়াত, যেটা আবার ১০ ভাগ ১০ ভাগ ১০ ভাগ ১০ ভাগ হয়ে পরবর্তীতে ইলমে তাসাউফ শিক্ষার জন্য প্রত্যেক ভাগের জন্য বা ৪ ধারার মাসলা শিখতে হয়, তাহলে ৪ কুড়িতে ৮০ এই ডালপালা শাখা প্রশাখা নিয়ে এই মাসলাগুলো যারা শিক্ষা গ্রহণ করবে তারা সত্যিকার ইলম শিক্ষা গ্রহণ করলো এবং কিয়ামতের মাঠে এই ব্যাপারে তারা উত্তর দিতে পারবে। এছাড়া উত্তর দেওয়া সম্ভব নয়। এই জন্য আমাদের উচিত যে আল্লাহ তাআলার পরিপূর্ণ দিন আকাইদ তাসাউফ ফিকহ এটা শিক্ষা এবং আমল করা। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই শিক্ষা এবং আমল করার তৌফিক দান করুন। আর আজকে যে আমরা জানলাম যে আমলের মাসালা কত ভাগ, এক কথায় বলতে পারি আমলের মাসলা দুই ভাগ, সেটা হলো ফিকহ এবং তাসাউফ। ফিকহ শরীয়তে জাহেরা, তাসাউফ শরীয়তে বাতেনা। ফিকহ হলো দেহের সাথে সম্পর্কযুক্ত, তাসাউফ হলো আত্মার সাথে সম্পর্কযুক্ত। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ইলম শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।